জানলে অবাক হবেন, শুধু 2025 সালেই যুক্তরাষ্ট্রের 1,42,000 অতি ধনী ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন অভিবাসনের জন্য। এমনকি যুক্তরাষ্ট্রের 53% মিলিয়নিয়ার দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। কিন্তু কেন? আমেরিকা, যে দেশকে একসময় বলা হতো স্বপ্ন পূরণের দেশ, সেই দেশ থেকেই কেন পালাচ্ছেন ধনীরা? কেন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির নাগরিকরা বিনিয়োগ, সম্পদ আর ভবিষ্যতের নিরাপত্তা খুঁজে নিচ্ছেন ইউরোপে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বা সুইজারল্যান্ডে? 2025 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর হঠাৎ যেন অস্থির হয়ে উঠেছে আমেরিকা। স্টেট ভেদে সেনা নামছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভুগছে হয়রানিতে, মত প্রকাশের স্বাধীনতায় লাগাম টানা হচ্ছে। প্রশ্ন উঠছে, এটাই কি সেই আমেরিকা যার জন্য একদিন কোটি মানুষ অভিবাসনের স্বপ্ন দেখেছিল? তবে কি ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে আমেরিকা? চলুন একে একে বিশ্লেষণ করা যাক। যে কারণে দেশ ছাড়ছেন আমেরিকানরা। যুক্তরাষ্ট্রের ধনীরা দেশটি থেকে বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছেন। বিনিয়োগকারী ও বিভিন্ন ব্যাংকের সূত্রে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধনী মার্কিন নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবসা গুটিয়ে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর অন্যতম একটি কারণ ডলারের দরপতন। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির কারণে মার্কিন মুদ্রা ডলারের শক্তিও কমতে শুরু করেছে। সামগ্রিকভাবে মার্কিন অর্থনীতিতে মানুষের আস্থা কমে যাচ্ছে, যার আরেকটি দৃষ্টান্ত হল বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা কমে যাওয়া, যে কারণে বন্ডের সুদহার বাড়াতে হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্লেষক বলছেন, মার্কিন ট্রেজারির সুদহার বেড়ে যাওয়ায় সম্ভবত ট্রাম্প শেষমেশ শুল্ক স্থগিত করেছেন। শুল্ক বাধার কারণে সামগ্রিকভাবে ডলারের বাণিজ্য আরও কমে যেতে পারে। সেই সঙ্গে মার্কিন ধনীরা যেখানে নিজ দেশ থেকে বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছেন, তাতে ডলারের শক্তি আরও কমার শঙ্কা দেখা দিয়েছে। স্বাধীনতার দেশে ভয়ের সংস্কৃতি। ট্রাম্পের আমলে আইন শৃঙ্খলা ও গণতন্ত্রের মূল্যবোধে ধস নামছে বলে অভিযোগ উঠছে। মাঝে মাঝেই বিরোধী মত দমন ও আইন শৃঙ্খলা রক্ষার কথা বলে ন্যাশনাল গার্ড নামানো হচ্ছে বিভিন্ন স্টেটে। সম্প্রতি রাজধানী ওয়াশিংটনে সশস্ত্র বাহিনী রিজার্ভ অংশ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, যা নিয়ে সমালোচনা চলছে। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের হয়রানি এখন মারাত্মক আকার ধারণ করেছে দেশটিতে। গত 28 আগস্ট বৃহস্পতিবার বিদেশি শিক্ষার্থী, সংস্কৃতি বিনিময় দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীদের জন্য ভিসার মেয়াদ সীমিত করার একটি বিধিমালা প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 16 লাখ বিদেশি শিক্ষার্থী এফ ভিসায় ছিলেন। প্রস্তাবিত বিধিমালায় বলা হয়েছে, শিক্ষার্থী ও বিনিময় ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছরের বেশি হবে না। আবার যে কোনো সময় সেই ভিসা বাতিল হতে পারে। এজন্য বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে। খুবই সাধারণ অপরাধেও বাতিল হতে পারে শিক্ষার্থীদের ভিসা। এমনিতেই ট্রাম্প প্রশাসন অভিবাসীদের উপর নজরদারি বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আদর্শগত দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তাদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করছে এবং লক্ষাধিক অভিবাসীর আইনি মর্যাদা কেড়ে নিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, মত প্রকাশের উপর হস্তক্ষেপ জটিল আকার ধারণ করতে যাচ্ছে আমেরিকায়। এসব কারণে অনেক ধনী নাগরিক মনে করছেন আমেরিকা আর নিরাপদ নয়। শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ভীতিও মানুষকে ঠেলে দিচ্ছে দেশ ত্যাগে। নতুন গন্তব্য কোথায়? আলপেন পার্টনার্স ইন্টারন্যাশনালের সিইও প্রিয়ে গ্যাব্রিস বলছেন, এ যেন ঢেউয়ের মতো। ওবামার আমলে এক ঢেউ, কোভিডে আরেক, আর এখন ট্রাম্পের শুল্ক নীতিতে নতুন ঢেউ।
যে তথ্য শুরুতে উল্লেখ করেছিলাম, 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রায় 1,42,000 অতি ধনী দেশ ত্যাগ করতে যাচ্ছেন। আর হার্ভে ল কর্পোরেশনের তথ্য বলছে যুক্তরাষ্ট্রের 53% মিলিয়নিয়ার দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। সিএনবিসির রিপোর্ট বলছে ধনীরা তাদের সম্পদ সরিয়ে নিচ্ছেন সুইজারল্যান্ডে। কেন? কারণ ট্রাম্পের শুল্ক নীতি ও মার্কিন ঋণের চাপ বিনিয়োগকারীদের ভীত করে তুলছে। তারা মনে করছেন তাদের অর্থ ডলার নির্ভর হয়ে পড়লে ভাঙবে ভবিষ্যতের সুরক্ষা। তাই ছুটে যাচ্ছেন সুইজারল্যান্ডে, যেখানে রাজনীতি নিরপেক্ষ, অর্থনীতি স্থিতিশীল আর মুদ্রা শক্তিশালী। সুইজারল্যান্ড শুধু ব্যাংকিংয়ের জন্যই নয়, সোনা মজুত রাখার জন্য বিখ্যাত। অনেক মার্কিনই সেখানে অ্যাকাউন্ট খুলছেন সোনা কেনার জন্য। আরেক দল চাইছেন দ্বিতীয় নাগরিকত্ব, তাই ইউরোপীয় দেশগুলোতে বিনিয়োগ বাড়াচ্ছেন। অনেক বিনিয়োগকারী আবার রাজনৈতিক কারণে অনুপ্রাণিত হয়ে সুইজারল্যান্ডে বিনিয়োগ করছেন। তারা মনে করছেন ট্রাম্প শাসনামলে যুক্তরাষ্ট্রে আইনের শাসনের অবক্ষয় হয়েছে। শুধু সুইজারল্যান্ড নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন মার্কিন ধনীরা। বিশেষ করে যে মার্কিন ধনীদের জন্ম 1982 থেকে 1996 সালের মধ্যে ও জেন জি, যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, এই প্রজন্মের 64% তরুণ বিনিয়োগকারীদের মধ্যে আমেরিকা ছাড়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এই প্রজন্মের ধনীদের মধ্যে বিভিন্ন দেশের গোল্ডেন ভিসা নেওয়ার প্রবণতা বাড়ছে। অন্যান্য পছন্দের গন্তব্য। সুইজারল্যান্ড ছাড়াও মার্কিনীদের আরও কিছু পছন্দের জায়গা রয়েছে যেখানে তারা পাড়ি জমাচ্ছেন। এর মধ্যে প্রিয় জায়গা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গ্রানাডা, অ্যান্টিগা ও বারমুডা, সেন্ট লুসিয়া ও ডোমিনিকা। এসব দেশের সবচেয়ে বড় সুবিধা হলো এক, নাগরিকত্ব পাওয়া সহজ। ওয়েস্ট ইন্ডিজের অনেক দেশে সিটিজেন বাই ইনভেস্টমেন্ট (সিবিআই) প্রোগ্রাম আছে, মানে আপনি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করলে বা সরকারি তহবিলে অনুদান দিলে খুব দ্রুত নাগরিকত্ব মেলে। উদাহরণস্বরূপ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $1.5 লাখ বিনিয়োগে পুরো পরিবার নাগরিকত্ব পেতে পারে। এখানকার ভিসা প্রক্রিয়া দ্রুত ও ঝামেলা মুক্ত। 2. ট্যাক্স সুবিধা। ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর বেশিরভাগেই কোনো ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স বা ইনহেরিটেন্স ট্যাক্স নেই। ধনী আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বড় ট্যাক্সের বোঝা এড়াতে এই দেশগুলোতে অর্থ স্থানান্তর করছেন। 3. দ্বিতীয় পাসপোর্টের শক্তি। ক্যারিবীয় পাসপোর্ট দিয়ে সহজেই 140টির বেশি দেশ ভিসা মুক্ত ভ্রমণ করা যায়, যার মধ্যে ইউরোপের সেনজেন অঞ্চল, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরও রয়েছে। এটি ব্যবসায়ী ও উচ্চবিত্তদের জন্য দারুণ আকর্ষণীয়। 4. প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রা। ক্যারিবীয় দ্বীপগুলোতে সাগর, সৈকত, ট্রপিক্যাল আবহাওয়া সবকিছু মিলিয়ে এক ধরনের বিলাসবহুল জীবনযাত্রা গড়ে ওঠে। ধনী পরিবাররা এটি সেকেন্ড হোম হিসেবে ব্যবহার করেন, কেউ কেউ স্থায়ীভাবে বসতিও গড়েন। 5. রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা। যদিও ছোট দেশ, কিন্তু অনেক ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং নিরাপদ। ধনী নাগরিকরা মনে করেন যুক্তরাষ্ট্রে অস্থির রাজনীতি ও সামাজিক সহিংসতার তুলনায় এই দ্বীপগুলো শান্তিপূর্ণ। 6. আন্তর্জাতিক ব্যবসায়িক সুবিধা। ওয়েস্ট ইন্ডিজের কিছু দেশ অফশোর কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবসা বিস্তারের জন্য এগুলো ভালো সুযোগ তৈরি করে। ইউরোপের অন্যান্য দেশ। মার্কিন নাগরিকরা ইউরোপের যেসব দেশ গোল্ডেন ভিসা দিচ্ছে, যেমন পর্তুগাল, স্পেন, মাল্টা ও গ্রিসেও যাচ্ছেন মার্কিন ধনীরা। অনেক মিলেনিয়াল ও জেন জি প্রজন্ম গোল্ডেন ভিসা নিয়ে এসব দেশে স্থায়ী হওয়ার পথে হাঁটছে।
মার্কিন কর নীতিতে দেখা যায় মার্কিন নাগরিকরা বিশ্বের যে দেশেই থাকুক না কেন তাদের আয়কর বিবরণী দেওয়া বাধ্যতামূলক। তবে বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসূচির আওতায় বসবাস করলে কিছু সুবিধা অবশ্য পাওয়া যায়। এছাড়া আরও কিছু বিবেচনা থেকে মার্কিন ধনীদের দেশত্যাগের প্রবণতা বেড়েছে, যেমন ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম খরচে বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য, পরিবারের জন্য আরও বেশি সময় ব্যয় করা, সাংস্কৃতিক উন্নয়নের সুযোগ ও সামাজিকতার বোধ ইত্যাদি উল্লেখযোগ্য। প্রশ্নের মুখে আমেরিকার স্বপ্ন। একসময় আমেরিকা ছিল স্বপ্নের দেশ, আমেরিকান ড্রিম ছিল বিশ্ববাসীর আশা। কিন্তু এখন আমেরিকার নাগরিকরাই যখন বলছেন এখানে আর ভবিষ্যৎ নেই, তখন সেটি কেবল একটি দেশের সংকট নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। এখন প্রশ্ন হলো, এই দেশত্যাগ কি সাময়িক ঢেউ, নাকি সত্যি আমেরিকার পতনের শুরু? শুধু যুক্তরাষ্ট্র নয়, আইনি প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের একটি নতুন প্রতিবেদন অনুসারে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 11,000-এর বেশি বিত্তবান ব্রিটিশ নাগরিক তাদের রাজধানী লন্ডন ছেড়েছেন। ধনীদের লন্ডন ছাড়ার প্রবণতা কয়েক বছর ধরেই চলছে, তবে তা এখন উদ্বেগজনক অবস্থায় পৌঁছে গিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। দিনে দিনে জীবনযাপনের ব্যয়, ব্যবসায়িক খরচ বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা এসব কারণ প্রকট হয়ে উঠছে আমেরিকা ও যুক্তরাজ্যের বড় শহরে। দর্শক, আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্র কি সত্যি তার আকর্ষণ হারাচ্ছে? ধনীদের এই দেশত্যাগ কি কেবল অর্থনৈতিক, নাকি রাজনৈতিক সংকটেরও প্রতিচ্ছবি? এভাবেই কি বিশ্ব অর্থনীতি নতুন মেরুকরণের পথে হাঁটবে? আসবে বিশ্ব ব্যবস্থায় ভারসাম্য? দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।